আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কে আমার আপনজন গল্পের পার্ট। তো আর বেশি দেরি না কইরা চলো আমরা গল্পটা শুরু কইরা দেই। আর হ্যাঁ, এই গল্পের মধ্যে তোমরা 5000 কপিলিং কমপ্লিট কইরা দিও। তো আর বেশি দেরি না করি চলো গল্পটা শুরু করি। বাবা মা বলল অন্তরের সাথে কাজটা করা একদমই উচিত হয় নাই, শত হলেও তো সে আমার ছেলে। তখন বাবা মাকে থামিয়ে দিয়ে বলল, ওই কুলাঙ্গার কখনো আমাদের ছেলে হতে পারে না। যে অন্ধ একটা মেয়েকে ছাড় দেয়নি তার মতো নরপিশাচ আমার ছেলে না। মা বলল, তুমি কি এখনো ঋতুর কথা নিয়ে পড়ে আছো? তোমার কি মনে হয় যে অন্তর এই কাজটা করছিল? বাবা বলল, হ্যাঁ, আমার পুরোপুরি বিশ্বাস অন্তর এই কাজটা করছে। আর ঋতু তো কখনো সতীত্ব নিয়ে কথা বলবে না। আপনারা হয়তো কিছুই বুঝে উঠতে পারছেন না। তাহলে চলে যাই আমরা ফ্ল্যাশব্যাকে। আজ থেকে প্রায় অনেক বছর আগে, আমার বয়স আনুমানিক 15 থেকে 16 হবে। আমার চাচার একটা মেয়ে ছিল, তার নাম ছিল ঋতু। ঋতু দেখতে অনেকটাই সুন্দর ছিল, যে কোনো ছেলে তাকে একবার দেখলেই পাগল হয়ে যাবে। অনেকটাই মায়াবী সে, কিন্তু তার একটা অক্ষমতা ছিল, সে চোখে দেখতো না, মানে সে অন্ধ। আম্মু আব্বু তাকে নিজের মেয়ের মনে করত, আর আমি আমার ছোট বোন মনে করতাম। ওর ছোটখাটো সব আবদার আমি পূরণ করার চেষ্টা করতাম। ও প্রায় সময় শুধু আমাকে একটা কথাই বলতো, ভাইয়া আমি কি কখনো চোখে দেখতে পারবো না? আমি তাকে আশ্বাস দিয়ে বলতাম, চিন্তা করিস না পাগলি বোন আমার, একদিন তুইও সবকিছু দেখতে পারবি। আমি ডাক্তারের সাথে অলরেডি কথা বলছি, অতি তাড়াতাড়ি তোর জন্য তারা চোখের ব্যবস্থা করবে। ঋতু বলল, ভাইয়া আজকের আকাশটা কেমন? আর সেটা তো বললা না, কারণ ঋতু আমার চোখে যে দুনিয়া দেখতে চাই। আর আজকে মনে হয় আকাশে অনেক মেঘ পড়ছে, তাই না ভাইয়া? আমি বললাম, মনে হয় বৃষ্টি আসবে। তারপর ঋতুকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা তোর ধারণা এত নিখুঁত হই কেমনে? তুই কিভাবে বুঝলি যে আজকে আকাশে মেঘ পড়ছে? ঋতু বলল, আমি যখন জানলার পাশে দাঁড়িয়েছিলাম তখন অনুভব করলাম আজকের আবহাওয়াটা কেমন শীতল, ঠান্ডা বাতাস বইছে। আমি বললাম, ঋতু আমি এখন আসি, তুই ঘুমিয়ে থাক, আমি না হয় আবার রাতে আসবো। ঋতু বলল, ভাইয়া আমার ঘুম আসবে না, তুমি কোথাও যেও না, আর কিছুক্ষণ থাকো। আমি বললাম, আমার একটু বাহিরে কাজ আছে, আর আমি মাকে পাঠিয়ে দেব, তুই মার সাথে বসে বসে আড্ডা দিস কেমন? ঋতু বলল, ভাইয়া চাচি আমার সাথে কি সবকিছু শেয়ার করা যায়? একটা আবদার রাখবি তোরা? আমি বললাম, কি কথা? তুই বা সজল ভাই কেউ বিয়ে করে আমার জন্য একটা ভাবি নিয়ে আয়, যার সাথে আমি সারাক্ষণ আড্ডা দেব। আমি বললাম, আচ্ছা সজল ভাইকে বলি যে ঋতু বলছে তুমি বিয়ে করার জন্য। ঋতু বলল, না সজল ভাইকে কোনো কিছু বলার দরকার নাই, তুই নিজে একটা বিয়ে করে ফেল। আমি বললাম, আমার কপালে মেয়ে নাই। ঋতু বলল, আমার চোখটা ঠিক হতে দে, তোর জন্য সুন্দর একটা পরীর মতো মেয়ে নিয়ে আসবো। আমি বললাম, আচ্ছা বোন আমার। তখন ঋতু বলল, তুই যা, তোর যেহেতু কাজ আছে, আর মনে করে চাচি আম্মাকে পাঠিয়ে দিস। আমি বললাম, আচ্ছা বলে রুম থেকে চলে আসলাম আমার রুমে। এসে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম, আম্মুকে ঋতুর কথা বলে চলে আসলাম বাহিরে। আর মার তো কয়েকদিন পর আবারও চলে যেতে হবে। 1 মাসের মতো ছুটিতে আসছিলাম, মামার সাথে কথা হয়েছিল, বলছে ওনার জন্য যাতে ওষুধ নিয়ে যাই। অনেকক্ষণ ঘোরাঘুরি আর আড্ডা দিয়ে চলে আসলাম রাতের বেলা বাড়িতে এসে রাতের খাবার প্লাস ঋতুর সাথে কিছুক্ষণ কথা বলে এসে শুয়ে পড়লাম নিজ রুমে। সকালে ঘুম ভাঙলো কারো চেঁচামেচি শুনে। ঘুম থেকে উঠে গিয়ে দেখি তো কি হয়েছে। দেখলাম ঋতুর রুমে অনেকেই দাঁড়িয়ে আছে। একই চাচি আর চাচা কখন আসলো? আর সবাই ঋতুর রুমের সামনে কি করছে? ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছে না, কি হয়েছে তা জানার জন্য ঋতুর রুমের সামনে আসতেই দেখলাম যে ঋতু